মির্জা আব্বাস ছিলেন, আর জামাত থেকে মতিউর রহমান নিজামী ছিলেন, আলী হাসান, আমার সঙ্গে যথেষ্ট কাজ, সালাউদ্দিন ছিলেন প্রতিমন্ত্রী, অনেক কথা হতো, অনেক কিছু হতো। ওনারা খুব ভালো দেশপ্রেমী, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি, অনেক ত্যাগ স্বীকার করেন, ওনারা দেশের জন্য এখনো ত্যাগ স্বীকার করছেন। কিন্তু সেই সময় বিএনপি জামাতের পারফরমেন্সের জনগণ খুশি হল। পরপর 4 বার ওনারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে পরপর 4 বার ওনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ওনারা ভবন গঠন করেছিলেন প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেখান থেকে দলীয়করণ করা হতো, ব্যাপকভাবে প্রচলিত ছিল। এবং সবচেয়ে বড় কথা, র্যাব ওনারা গঠন করেছিলেন, এবং র্যাব গঠন করার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ওনাদের সময় শুরু হয়েছিল। ওনাদের নিজেদের লোকেরা এই সমস্ত সমালোচনা করছেন আমার কাছে, বিভিন্ন সময় ওনারা দুঃখ পেয়েছেন, কিন্তু ওটা ঘটনাটা ঘটেছে, এটা হলো বাস্তবতা। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু তার 2/3 মেজরিটি ছিল, ওনারা অনেক কিছু করতে পেরেছেন। আরেকটা কাজ করেছিলেন ওনারা প্রেসিডেন্ট ডক্টর বদরুদ্দোজা সাহেবকে কি বলে পদত্যাগে বাধ্য করেছিলেন। 2/3 মেজরিটি পেয়ে জনগণের ম্যান্ডেটে সম্পূর্ণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে করার পরেও এই কাজগুলি ওনারা করেছিলেন, যেগুলো আমি মনে করি জনগণের পক্ষের কাজ নয়। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু ওনারা সংবিধান সংশোধন করার 2/3 মেজরিটি ছিল, ওনারা সংবিধান সংশোধন করে তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রধান হবে তাকে ওনাদের নিজেদের লক্ষ্যে করার জন্য ওনারা একটা জাস্টিসদের বয়স 2 বছর বাড়িয়ে দিয়েছেন। আমি তখন এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম এটা করলে দেশে একটা গন্ডগোল সৃষ্টি হবে, বিএনপির খুব খারাপ পজিশন হতে পারে, ভবিষ্যৎ খারাপ হতে পারে, কারণ এটা জনগণ মেনে নিচ্ছে না। জনগণ মনে করছে আপনার পাওয়ার অপব্যবহার করে আপনার সংবিধানে হাত দিচ্ছেন, পরবর্তীকালে নির্বাচিত হবে, কারচুপির নির্বাচনে সেই করছেন। ওরা কিন্তু এটা স্টপ হননি। সেই নির্বাচনের ডেট ছিল 2007 সাল 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি সেই নির্বাচনের ডেট ছিল। সেই নির্বাচনের শেষ পর্যন্ত যাওয়ার আগেই অনেককেই ডিক্লেয়ার করা হয়েছিল, যেহেতু প্রথমে এই নির্বাচনটা এর এগেন্স্টে যে আন্দোলন হলো, তখন প্রথমে এরশাদ সাহেবের নির্বাচনে জানা যাওয়ার ব্যাপারে তারা একটা বাধা নিষেধ সৃষ্টি করেছিল। বিএনপি সবসময় এরশাদ সাহেবকে বাধা দেওয়া, জাতীয় পার্টিকে ধ্বংস করা, হামলা করে, বিভিন্ন ষড়যন্ত্র করেছিল। আমরা তখন নির্বাচন বয়কট করেছি, আমাদের সঙ্গে তখন পরবর্তীকালে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে। সেই একতরফা নির্বাচন কিন্তু বিএনপি বন্ধ করে নাই। সেই একতরফা নির্বাচন 22শে জানুয়ারি নির্বাচনে অনেকেই এককভাবে নির্বাচিত ঘোষিত হয়েছিলেন, এককভাবে নির্বাচিত বলে ডিক্লেয়ার হয়েছিলেন, কিন্তু 11ই জানুয়ারিতে এসে সেনা সমর্থিত সরকার এসে এটাকে বাতিল করা হয়েছে। কাজেই আমাদের তো পরবর্তীকালে 2008 সালে যখন জোট গঠন হলো, বিএনপির সঙ্গে তো যাওয়ার আমাদের কোনো আর স্কোপ থাকে না, থাকে। তো এখন প্রশ্ন হলো যে এই প্রোপাগান্ডাটা চলছে, এবং এটা সবচেয়ে বড় কথা যে সমস্ত এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, প্রত্যেক দিন শত জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই বাচ্চা ছেলেদের নিরাপত্তার জন্য আমরা নামাজ পড়েছি, আমরা দোয়া করেছি, তারা ভালো থাকুক, তারা বিপদে পড়লে আমরা পাগল হয়ে গেছি কিভাবে তাদের শেখানো যায়। তাদের এই আন্দোলনটা সফল করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করেছি। প্রতিদিন আমরা স্টেটমেন্ট দিয়েছি, যেই একটা স্টেটমেন্ট জন্য আমার জীবনের ঝুঁকি হতে পারে। আমি সেখানে বলেছিলাম যে বলা হচ্ছে যে এই জঙ্গি নাটক সাজানো হচ্ছে, এই সমস্ত করে এসব অনেক কথা বলা হয়েছিল। আপনারা তৎকালীন সময় আমি আগের প্রেস কনফারেন্স ডিটেল দিয়েছি আমার বক্তব্যগুলি, প্রত্যেকটা প্রেসে টেলিভিশনে কভার করা হয়েছে।